মাত্র ১০০ টাকায় পোলাও, ডিম, সবজি, ২ পিস মুরগির মাংস এবং সালাড। ১০০ টাকায় কি বর্তমান বাজারে এতগুলো খাবার পাওয়া সম্ভব? কিভাবে পেয়েছি? কোথায় পেলাম? চলুন সেটাই দেখে নেওয়া যাক এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নাইম রিয়া। টুইন মাম্মিস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপুরা, প্রতিদিন তো আমি আমার দৈনন্দিন কাজকর্ম, বাচ্চাদের ভিডিও এসবই আপনাদের সাথে শেয়ার করি। চলুন না আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি আরও বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে একসাথে কাজ করতে বসে পড়েছি। বলুন তো কি হচ্ছে? আমি জানি অনেকে ইতিমধ্যে ধরেও ফেলেছেন। হ্যাঁ, আমরা ছোটোখাটো একটা বনভোজনের ব্যবস্থা করেছি। শীতকাল মানেই তো ছোটোখাটো বনভোজন, সেটা ছাড়া চলেই না। আগে যখন বাড়িতে থাকতাম, মানে যখন বিয়ে হয়নি আর কি, তো তখন দেখা যেত আশেপাশে সবাই সবার ঘর থেকে চাল তুলতাম, ডাল তুলতাম, সব কিছু তুলে তুলে না দেখা যেত যে টাকার দেওয়ার প্রয়োজনই হতো না। যদি খুব বেশি প্রয়োজন হতো মাংসটা হয়তো দেওয়ার জন্য কিছু টাকা তুলে নিতাম আর কি। সেই টাকা দিয়ে দেখা যেত মুরগি টুরগি কিনে সবাই মিলে খেয়ে ফেলতাম। কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, এখন একটু বড় হয়েছি। আর এখানে দেখা যায় অনেক বড় বড় পার্সন আমাদের সাথে অ্যাড ছিল, আন্টিরাও ছিল এখানে। তো সবাই একসাথে আমরা পিকনিকটা করেছিলাম। সেই জন্য দেখা গিয়েছে যে অনেক অল্প টাকাতে আমরা অনেক ভালো মানের খাবার পেয়েছি। যেখানে মানুষ বেশি সেখানে কিন্তু কম টাকাতে ভালো খাবার পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে। অনেকেই, একটা মেয়ে তো শাড়িও পরেছে, দেখে ফেলেছেন নিশ্চয়ই। তো যাই হোক, এখানে এই যে বড় সিনিয়র আপুরা, আন্টিরা তারা বসে বসে রান্না করছে। আমি কিন্তু পুরো সময়টা জুড়ে এখানে থাকতে পারিনি। সকালে যখন কুটাবাছা করা হয়েছে তখন অনেকটা কুটাবাছা করে দিয়েছি, কিন্তু এরপর বাবুদেরকে গোসল করিয়েছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, নিজে গোসল করিয়েছি। তো এইসব করতে করতে না তারপর দেখা গেছে অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে। তাই টুকটাক যতটুকু ক্লিপ নিতে পেরেছি সেটাই জোড়া লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন যেহেতু মা হয়েছি, আগে অবশ্যই বাচ্চাদেরকে প্রায়োরিটি দিতে হবে, বাচ্চাদের টেক কেয়ার তো অবশ্যই করতে হবে, তারপর না হয় নিজের আনন্দ। আগে কিন্তু যখন চাল ডাল সব কিছু বাড়ি বাড়ি তুলতাম না, তখন আরও বেশি মজা লাগতো। এখন তো আর সেটা সম্ভব না, এখন বড় হয়ে গিয়েছি। এখন এগুলো যারা আমাদের ছোট বোন তারা এগুলো করে থাকে। তো যাই হোক, খুব মজা লেগেছে। এবার আর তেমন কিছু তোলা হয়নি, টাকা তুলেছি। টাকার চাঁদা ছিল মাত্র ১০০ টাকা করে। তো ১০০ টাকা দিয়ে আমরা প্রায় ২০ জনের মতো হয়েছিলাম। তো এই টাকা দিয়ে না মোটামুটি ভালোই বাজার সাজার হয়েছিল। ফার্স্টে প্ল্যানিং হচ্ছিল যে আমরা হচ্ছে খাবো, বিরিয়ানি খাবো। পরে বলল যে না, বিরিয়ানি না, অন্য কিছু করা যাক। তো পরে আবার ওরা বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে ডিম থাকবে, মুরগির মাংস তো থাকবেই, যেহেতু বিরিয়ানির জন্য মুরগি কিনা হয়েছিল, আর সাথে সবজি থাকবে আর স্যালাড থাকবে। তো এখানে তারপর ড্রিঙ্কসের কথা বলা হয়েছিল। তো ড্রিঙ্কসটার আর টাকা হয়ে ওঠেনি। তো যতটুকু হয়েছে ১০০ টাকার মধ্যে, এটা কিন্তু অনেক। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কতটা খুশি হয়েছে। এই তো এর মাঝে আমাদের খাবার দাবার রান্না করাও সে কি সুন্দর করে ডিস্ট্রিবিউট করছে। এই যে একটা বাটি দেখতে পাচ্ছেন, এই বাটিতে ভরে ভরে এক বাটি করে পোলাও সবার জন্যে, সাথে হচ্ছে এই যে এতগুলো করে সবজি ছিল, সাথে মুরগির মাংস ছিল ২ পিস, সাথে একটা ডিমও ছিল। সবজি আমি কিন্তু অল্প একটু খাবার নিয়েছি, কিন্তু বেশ অনেকটা খাবার ছিল। এই তো আজকে আমাদের পিকনিক ছিল, আমরা কিন্তু অনেক এনজয় করেছি। আমার বাচ্চারাও প্রচুর এনজয় করেছে, কারণ অনেক ছোট বাচ্চা ছিল। বাবুরা কিন্তু এত বাচ্চা একসাথে পায় না। তো যাই হোক, একসাথে সবাইকে পেয়ে আমরা সবাই যেমন এনজয় করেছি, বাবুরা অনেক এনজয় করেছে। রান্না হতে হতে প্রায় ৪টা বেজে গিয়েছিল। দুপুরের খাবার যেহেতু বিকালে খেয়েছি, রাতে আর তেমন ক্ষুধাই ছিল না, তাই সামান্য একটু রুটি খেয়ে নিয়েছিলাম, বাচ্চারাও এটাই খেয়ে নিয়েছে। আজকের দিনটিতে আমি খুব এনজয় করেছি। আসলে বাচ্চাদেরকে নিয়ে সবসময় থাকতে থাকতে না দেখা যায় কোথাও যাওয়ার হয়ে ওঠে না। তো অনেক দিন পর অন্যরকম একটা দিন কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারাও হয়তো আপনাদের সেই ছোটবেলায় কিছুটা সময় হলেও স্মৃতিচারণ করেছেন। যদি সেরকমই কিছু মুহূর্ত আপনাদের মনে হয়ে থাকে বা মনে পড়ে থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট করে। আর যদি আরও বেশি ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এতে কি হবে, আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে কিন্তু সেই নোটিফিকেশন চলে যাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনার সোনামণির জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।